নমস্কার বন্ধুরা, সুপর্ণা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের চিকেন বিরিয়ানি একটা রেসিপি শেয়ার করব। এটা বানাতে বেশি টাইম লাগে না, আপনারা এটা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। মাংসটা মা কেটে নেবে আর আমি এগুলো রেডি করে নেব। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি বিরিয়ানি করার জন্য আমি কি কি নিয়েছি। আমি এখানে 500 মতো বিরিয়ানি চাল নিয়েছি। এটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি। মাংস পিস করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, আলু, হলুদ, গুঁড়ো লঙ্কা, চিনি, দুধ, টক দই, ঘি, এটা গোটা গরম মশলা, তেজপাতা, নুন, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল আর তেল। এটা দিয়েই আজকে আমি বিরিয়ানি বানাবো। প্রথমে মাংসটাকে আমি ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেবো। সেই জন্য আমি নুন, হলুদ আর এখানে টক দই নিয়েছি, টক দইটাও দিয়ে দেবো। আর সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প, দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি আলু, আদা, রসুন, পেঁয়াজটা কেটে নেব। এবার পেঁয়াজগুলো কেটে নেব। এই পেঁয়াজগুলো আমি মাংসের জন্য কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলো আমি ভাজার জন্য আরও সরু সরু করে কেটে নেব। এগুলোকে সরু সরু করে কাটতে হবে, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন, এরকম সরু সরু করে কেটে নেব। এগুলো ভাজা করব, ভাজা করে বিরিয়ানির উপরে ছড়িয়ে দেবো। রসুনটা আমি জলে ভিজিয়ে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি এর খোলাগুলো ছেড়ে যাবে। আর আদাটা কেটে নিচ্ছি। আদাটা কেটে নিয়েছি, এবার রসুনটা ছাড়িয়ে নেব। দেখুন এগুলো কত সুন্দর ছেড়ে যাচ্ছে।
আদা রসুনটা আমি বেটে নিয়ে এসেছি। এবার উনানটা ধরিয়ে জলটা হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। এবার জলটা গরম করে নিতে হবে। আলুগুলো বড় বড় আছে, ওই জন্য আমি এগুলোকে ছুরি দিয়ে একটু করে কেটে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এতে নুন তেলও ঢুকে যাবে ভাজার সময়। এই জলে আমি এই আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো। এই জলে কিছু গোটা গরম মশলাও দিয়ে দেবো, চক্রি ফুল, কাঠ মশলা, ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ আর গোলমরিচ, জয়িত্রী, লবণ দিয়ে দিচ্ছি। এই জলে লবণটা দিলে তাহলে ভাতের ভিতরে নুনটা ভালো করে মিশিয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো। দেখুন জলটা আমার পুরো ফুটে গেছে। এবার ভেজানো চালটা জল থেকে ছেঁকে দিয়ে দিচ্ছি। চালটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে দেব। ভাতটা বেশি সেদ্ধ করব না, আধা সেদ্ধ করেই নামিয়ে নেব। বেশি সেদ্ধ হয়ে গেলে বিরিয়ানিটা জড়িয়ে যাবে। বর্ষাকালে এরকম বিরিয়ানি খেতে খুবই ভালো লাগবে। চারদিকে বৃষ্টি পড়বে আর এরকম বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। আর বিরিয়ানি তো খেতে সবাই পছন্দ করে। এরকম বিরিয়ানি আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন, বেশি টাইমও লাগে না। বাজারে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খান, ভালো লাগবে। ভাতটা আমার প্রায় হয়ে এসেছে, এবার আমি এটা নামিয়ে নেব। ভাতটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটা আগে নামিয়ে ভাতটা নামিয়ে নেব। এবার আমি ভাতটা নামিয়ে ফ্যানটা ঝেড়ে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো আর আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার পেঁয়াজগুলো ভেজে নেব। এগুলো সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম ভাজার জন্য, এগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। এরকম করেই ভাজবেন, বেশি ভাজলে লাল হয়ে যাবে, চুঙে যাবে। এবার এই তেলেই গোটা গরম মশলা আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এতে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার এতে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার এতে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নেড়ে নিয়েছি। আদা বাটা, কতটা দেবো না, অনেকটাই বেটেছিলাম। অল্প একটু লঙ্কা গুঁড়ো, আমি অল্পই লঙ্কা দিচ্ছি, আপনারা যেমন ঝাল খাবেন তেমন দিয়ে নেবেন। একটু হলুদ গুঁড়ো,
অল্প একটু লবণ, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার মাংসটা এটা ঢেলে দেব। মাংসটা একটু বড় বড় করে পিস করে রেখেছিলাম বিরিয়ানির জন্য। এইভাবে মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। মাংসটা আমার কষানো হয়ে এসেছে। এবার এতে আমি আলুগুলো দিয়ে দেব, দিয়ে এর সঙ্গে অল্প একটু নেড়ে নেব। এবার এতে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব, অল্প করে দেব, তাহলে এটা মশলাটার সেন্টটা খুব সুন্দর এতে চলে আসবে। মাংসটা কষানো হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। এবার আমি হাঁড়িতে দম দিয়ে দেবো। এই বিরিয়ানিতে দম দেওয়ার জন্য একটু দুধ লাগবে, এই জন্য দুধে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। বাজারে আপনারা এরকম হলুদ রঙও কিনতে পেয়ে যাবেন, কিন্তু সেটা কেমিক্যাল রঙ, তো আমি এই জন্য হলুদটাই এতে ব্যবহার করছি। আমি হাঁড়িতে একটু অল্প ঘি দিয়ে দিয়েছি। এবার এতে অল্প ভাত দিয়ে দেবো। দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। এই ভাতটা আমি এই হাঁড়িতে দিয়ে দিচ্ছি। অল্প একটু ভাত দিয়েছি। এবার এতে চিকেনটা দিয়ে দিচ্ছি। ভাজা পেঁয়াজ আর বিরিয়ানি মশলাটা অল্প করে দিয়ে দেবো। এবার উপর থেকে ভাত দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা, বিরিয়ানি মশলা, এবার দুধটা দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে একটু ঘি দিয়ে দেবো। এবার 2 চামচ গোলাপ জল দিয়ে দেব, কেওড়া জল 2 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা এতে মিঠা আতরও দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। আমার এই গোলাপ জল আর কেওড়া জলের স্মেলটাই খুব বেশি ভালো লাগে। এবার এটা ঢেকে দেব। এটাকে উনানে বসিয়ে দেব 10 মিনিটের জন্য। এটা 10 মিনিট দম দিয়ে রাখবো, তারপর নামিয়ে নেব। এবার হাঁড়ির মুখটাকে আটা দিয়ে বন্ধ করে দেবো। হাঁড়ির মুখটাকে আটা দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার এটাকে এরকমভাবে 10 মিনিট হালকা আঁচে রেখে দেবো।
দম দিয়েছিলাম 10 মিনিট হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। খুলে দেখবো কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। বিরিয়ানিটা আমি বানিয়ে নিয়েছি। এবার তো এরা বসেই আছে, ওদের দিয়ে দিই। বিরিয়ানিটা কত সুন্দর কালার হয়েছে, কত ঝরঝরে হয়েছে। মাংসটা এখন প্রচুর গরম, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দইটা দাও একটু। তোমার ঝাল লেগেছে? ঝাল লাগছে না? ঝাল লেগেছে? মা ভালো লেগেছে? বাহ, ভালো লেগেছে। মাংসগুলো অন্য টাইমে শক্ত শক্ত হয়, এখন কি সুন্দর নরম হয়ে গেছে। আর বানিয়ে দিতে হবে? আর বানিয়ে দেবো? কবে খাবে? কালকে বানিয়ে দিতে হবে। স্যালাড নাও। না খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মামা একটা বিরিয়ানি নেবে? বলে দাও। আমার মেয়েকে এটা খুব ভালো লেগেছে, ও আবার নেবে। একবার দিয়েছিলাম, শেষ করে ফেলেছে। আমার মেয়ের তো বিরিয়ানি হলে আর কিছুই চাই না। আপনারা বিরিয়ানিটা দই দিয়েও খেতে পারেন, স্যালাড দিয়ে দই দিয়ে খেতে খুব ভালো লাগে। আমরা দই দিয়ে স্যালাড দিয়ে নিয়েছি। এসেছিল। তো বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।